একটা সম্পর্ক যেটা কখনোই নষ্ট হয় না, সেটা হচ্ছে ভাই বোন আর বাবা মা। যতই রাগ অভিমান হোক না কেন, কেউ কখনো কাউকে ছেড়ে চলে যায় না। তো আজকে আমি আর আমার ছোট ভাই একটু মারামারি আর দুষ্টামি করতেছিলাম, অনেকদিন পর লাফালাফি করলাম। আর ছোট ভাই কত পরিমাণ আনন্দ পেয়েছে আমার সাথে ঘুরে, সেটার ভিডিও নিয়ে চলে আসলাম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আপনাদের কি অবস্থা? সবসময় তো আমি ছোট বোনকে আর ভাইকে নিয়ে ঘোরাফেরা করি, হয়তো বা অনেকেই বলে আপু আপনি সারাদিন কার সাথে ঘোরেন, কি আপনার সাথে থাকে? তো আমার ছোট বোন আর ভাই সবসময় আমার সাথে থাকে। যদিও বা ছোট বোন ভিডিওতে আসতে চায় না, এই কারণে নেই না, কিন্তু ছোট ভাই তো ছোট মানুষ, এই জন্য ছোট ভাইকে সবসময় ভিডিওতে নেই। আজকে আমি একটা পোস্ট করেছিলাম, সেটা হচ্ছে আমি দুবাই গেছিলাম। আসলে এরকম কোনো কিছুই না, এটা হচ্ছে পদ্মার চর। যাদের বাসা রাজশাহীতে তারা তো জানেনি এটা কোন জায়গা। যদিও বা আমি শিখ, এই কারণে আমার গলার ভয়েসটা অন্যরকম লাগছে। আর এইদিকে ছোট ভাই আর আমি শামুক কুড়াচ্ছিলাম, মানে কে কয়টা কুড়াইতে পারে কিংবা কে সব থেকে বেশি কুড়াবে, এটাই হচ্ছে আমরা এখানে দেখলাম। দেন ছোট ভাই আর আমি একদম উদাসীনী মন হয়ে যাচ্ছিলাম পদ্মার চরে। আর এইদিকে সূর্য প্রায় ডুবে যাচ্ছিল, এরকম একটা অবস্থা, মানে একদম সন্ধ্যা লেগে আসছিল এরকম। কিন্তু ঘোরা তো ঘোরাই, ঘোরাফেরা তো করতে হবে, সন্ধ্যা লাগুক আর রাত লাগুক আর যেটা হয় হোক। ঘুরতে ভালোবাসে না এমন মানুষ খুবই কম আছে। ঘুরলে মন ফ্রেশ থাকে, শরীর সুস্থ থাকে। আপনি যদি 60 বছর বাঁচেন, যদি ঘোরাফেরা করেন, তাহলে 70 বছর বাঁচবেন, এটা আমি আপনাদের বলে রাখলাম। কারণ ঘোরাফেরা করলে সবসময় মন ফ্রেশ থাকে, এক কথাই শেষ। আপনারা সবাই ঘোরার চেষ্টা করবেন, মাসে হোক বছরে হোক, একবার করে হইলেও দূরে কোথাও যাবেন, অনেক বেশি ভালো লাগবে। এদিকে তো ভাই খাবে মুড়ি মাখা, তাকে মুড়ি মাখা কিনে দিলাম। আর আমি এখানে কি জানি বকবক করতেছিলাম, আর ছোট ভাই মুড়ি মাখা খেলো। তারপর বিখ্যাত মুক্ত মঞ্চের এখান থেকে আমরা হচ্ছে 2 কাপ মুড়ি মাখা নিলাম। এগুলো কিন্তু অনেক বেশি স্বাদ আর অনেক বেশি টেস্ট, যদিও বা ধরা ছোঁয়ার বাইরে রসমালাই। তারপরেও ছোট ভাই যেহেতু খেতে চাইছে আর আবদার করছে, এই কারণে এক বাটি রসমালাই কিনলাম। শুধু ছোট ভাই খায়নি, তার সাথে আমিও খেয়েছি, কারণ রসমালাই খেতে আমার অনেক বেশি ভালো লাগে, অনেক বেশি মজা লাগে। এটা ছিল মান্দা ফেরিঘাট, আর এই জায়গা তো হয়তো অনেকেই চিনেন। প্রায় মান্দা ফেরিঘাট থেকে কিন্তু ঐতিহাসিক সেই কুসুমা মসজিদে যাওয়া যায়। তো আবারও কোনো একদিন ঘুরতে যাব ইনশাল্লাহ। হঠাৎ দেখি প্রচন্ড বৃষ্টি চলে এসেছে, এই কারণে ছোট ভাই আর আমি একদম পুরো বৃষ্টিতে ভিজে ভিজে যাওয়ার মতন অবস্থা। দেন এইদিকে মানে নওগাঁর দিকে এত পরিমাণ বৃষ্টিতে ভিজতে কিন্তু সবারই ভালো লাগে, কিন্তু বৃষ্টিতে যে ভিজবেন এটা কিন্তু যে কেউ সহ্য করতে পারে না, মানে অসুস্থ হয়ে যায়, যেমন আমি অসুস্থ হয়ে পড়েছি। এখন যেহেতু গ্রীষ্মকাল, আর এই সময় অবশ্যই ফলমূল, মানে যেগুলো নতুন সিজনে যেগুলো নামে সেগুলো আজ খেলাম। আম খেলাম, লিচু খেলাম, অনেক কিছুই। আমগুলো কিন্তু আমাদের গাছের ছিল, যাই হোক গাছ থেকে পাড়া হয়েছিল, সেই গাছ থেকে পাড়া আমগুলো নিয়ে খেলাম। আর প্রচন্ড বাতাস আর প্রচন্ড ঝড়, সাথে আছে ছোট ভাইয়ের চুল টুল একদম ভিজে টিজে শেষ, মানে অসুস্থ হয়ে পড়তেছিল, এরকম একটা অবস্থা। আর আজকের ব্লগটা তো দূর পর্যন্ত। সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ, দেখা হবে নেক্সট ব্লগে।